সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। সকলকে ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভকামনা। আজকে আপনাদের ধর্মতলা থেকে পায়ে হেঁটে নিয়ে যাব মেটকা ফলের দিকে। আমাদের সামনে এখন রয়েছে এসপ্ল্যানেড ম্যানশন। বাড়িটি বিশালাকার। রাজভবনের গেটের ঠিক উল্টো দিকে এই বাড়িটির অবস্থান। খুব সুন্দর। সময় সুযোগ পেলে একসময় ঘুরে যাবেন। আমাদের তিলোত্তমা অন্যতম একটা ব্যস্ত নগরী। সকলেই এসছেন এসপ্ল্যানেড চত্বরে, আর এখানকার পুরনো সৌধগুলো সকলের মন টানে। সারি সারি ট্রাম। কলকাতা একটা ব্যস্ততম নগরী, আমরা সকলেই জানি। একমাত্র রাজভবনের চত্বরে আসলেই আপনি একটু শান্তি পাবেন। এখানকার সবুজে ঘেরা পরিবেশ, নিরিবিলি রাস্তাঘাট আপনাকে মনে প্রাণে শান্তি এনে দেবে। চলুন, এই রাজভবনের পাশের রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে আজকে পৌঁছে যাব কলকাতার কিছু বিখ্যাত এবং ঐতিহ্যশালী ভবনের কাছে। আমাদের সামনে এখন রয়েছে আকাশবাণী ভবন। এখানকার স্থাপত্য শিল্প আপনাকে পুরানো দিনে ফিরিয়ে নিয়ে যাবে। আর রাজভবন তো সর্বকালের সেরা। যদিও আমরা প্রবেশ করতে পারি না সহজে, চেষ্টা করব আগামী বছর এখানে প্রবেশ করার। আজকে আপনাদের যেখানে নিয়ে যাব সেই জায়গাটির নাম হলো মেটকা ফল। আপনি চাইলে আমাদের চক্ররেল ধরে বিবাদীবাগ বা ইডেন গার্ডেন স্টেশনে নেবে এখানে হেঁটে আসতে পারেন। আপনি চাইলে শিয়ালদা বা ধর্মতলা থেকে হাওড়াগামী বাসে স্ট্যান্ড রোডের সংযোগস্থলে নেবে কিছুটা পথ হেঁটেও আসতে পারেন। এছাড়া আপনি হাওড়া থেকে আসতে হলে হাওড়া স্টেশনের পাশে যে জেটি ঘাট আছে সেখান থেকে সহজে পার হয়ে আপনি চলে আসবেন বিবাদীবাগের জেটি ঘাটে। সেখান থেকে আপনি পায়ে হেঁটে পৌঁছে যাবেন। আর যদি আপনি ব্যক্তিগত যানবাহনে করে আসতে চান তাহলে আপনি হাইকোর্ট চত্বর চলে আসুন। সেখানে এসে আপনি 5 মিনিট গুগল ম্যাপ ফলো করলেই পৌঁছে যাবেন মেটকা ফল। এটি ঠিক মিলেনিয়াম পার্কের গেটের উল্টো দিকেই অবস্থিত। হাইকোর্টেরও স্থাপত্যশিল্প আমাদের পুরানো দিনে ফিরিয়ে নিয়ে যায়। কত ইতিহাসের সাক্ষী আমাদের এই কলিকাতা হাইকোর্ট। ইতিহাসের পাতা ঘাটলেই আমাদের মনে পড়বে। এখানকার থামগুলির উপরকার কারুকার্যগুলো আপনাকে মুগ্ধ করবে। এটিরও একদিন ভিডিও করে আপনাদের দেখাবো। আশা করি সেটা আপনাদের ভালো লাগবে। চলুন, আজকে যাব আমরা মেটকা ফল। তাই হাইকোর্টের ঠিক পিছন দিকেই আমাদের যেতে হবে। আজকে রবিবার, ছুটির দিন, তাই হাইকোর্ট চত্বর দেখছেন একেবারে জনমানব শূন্য। অন্য সময় এখানে জজ, উকিল ও মামলাকারীদের ভিড় জমে থাকে। এখন আমাদের সামনে রয়েছে আমাদের কলকাতায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে হেডকোয়ার্টার আছে সেটি। এটিও একটি ঐতিহ্যশালী বিল্ডিং। আমাদের সামনের বিল্ডিংটা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার একটি অফিস, সেন্ট্রাল গভর্নমেন্টের একটি সংস্থা। এর পাশেই হচ্ছে মেটকা ফল। চলুন আপনাদের ঘুরে দেখাই। মেটকা ফল আপনি মিলেনিয়াম পার্কের উল্টো দিকের গেট দিয়ে প্রবেশ করতে পারবেন। এটি হচ্ছে স্ট্র্যান্ড রোড। এর গঙ্গার দিকে রয়েছে মিলেনিয়াম পার্ক, আর উল্টো দিকেই রয়েছে মেটকা ফল। সোজা রাস্তাটা আসছে আপনাকে ধর্মতলার দিক থেকে নিয়ে, আর এই দিকের রাস্তাটা আপনাকে হাওড়া ব্রিজের কাছাকাছি নিয়ে যাবে। তাহলে বুঝতেই পাচ্ছেন মিলেনিয়াম পার্কের গেটের উল্টো দিকেই হচ্ছে মেটকা ফল। চলুন এবার প্রবেশ করি। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটি সংরক্ষণের দায়িত্ব নিয়েছে। এখানে 20 টাকা দিয়ে আপনি QR কোডের মাধ্যমে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে পারবেন। মেটকা ফল সৌধটি ভারতের গভর্নর জেনারেল লর্ড মেটকাফের স্মৃতিতে নির্মিত, যিনি মাত্র 1 বছর ভারতে তার কর্মজীবন কাটিয়েছিলেন। সেই সময় তিনি সংবাদপত্রের স্বাধীনতাকে ফিরিয়ে দিয়েছিলেন, তাই তাকে লিবারেটর অফ ইন্ডিয়ান প্রেসও বলা হয়। অর্থাৎ মাতৃভাষায় সংবাদ লেখার সুযোগ তিনি করে দিয়েছিলেন। সেই জন্যই তিনি ব্রিটিশ শাসকদের চক্ষুশূল হন, ফলে তার স্বদেশে আবার বদলি হয়ে যায়। যে কোনো UPI স্ক্যানার দিয়ে স্ক্যান করে আপনি 20 টাকা দিয়ে টিকিটটা কেটে নিন আর প্রবেশ করে যান ভিতরে। ভিতরে আপনি ভিডিও তুলতে পারবেন না, তবে ছবি তুলতেই পারবেন। এখানকার যারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন তারা আপনাকে ভিডিও কিছুতেই করতে দেবেন না, তবু আমরা অল্প বিস্তর চেষ্টা করেছিলাম। 1940 সালে ডিসেম্বর নাগাদ এই মেটকা ফলের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। এর বিন্যাস এথেন্সের টেম্পল অফ দ্য উইন্ডের সামনের অংশ থেকে অনুপ্রাণিত, যার রূপকার ছিলেন C.K. রবিনসন। 30টি স্তম্ভ
যার উচ্চতা প্রায় 36 ফুট করে প্রহরীর মতো এই মেটকা ফলকে ঘিরে রয়েছে। মাটি থেকে প্রায় 10 ফুট উচ্চতায় মেটকা ফল রয়েছে। গ্রিক স্থাপত্যকলার অন্যতম সেরা নিদর্শন হলো মেটকা ফল। চারদিক থেকে এটি স্তম্ভ এবং স্তম্ভ শ্রেণী দ্বারা পরিবেষ্টিত হওয়ায় এটি খুব সুন্দরভাবে সংরক্ষিত হয়েছে। 1992 সালে এএসআই এটি সংরক্ষণের সিদ্ধান্ত নেয়। ঐতিহাসিক মনুমেন্ট জাদুঘর ঘুরতে আমার খুব ভালো লাগে, তাই মেটকা ফল ঘোরার জন্য আমি খুব উদগ্রীব। আসুন আমরা মেটকা ফল ভিতরে ঘুরে দেখি। মেটকা ফলের বারান্দাগুলো খুব সুন্দরভাবে আলপনা দিয়ে সাজানো। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আমি কলকাতা থিমকে কেন্দ্র করে এই মেটকা ফল এখন সেজে উঠেছে। 2019 সালের 8ই মার্চ মেটকা ফল নতুনভাবে উন্মুক্ত হয়। এখানে দেখতেই পাচ্ছেন কলকাতা এবং আশেপাশের জেলাগুলির বিভিন্ন সংরক্ষিত স্থাপত্য শিল্পগুলোকে এখানে দেখানো হয়েছে, যেখানে রয়েছে বাঁকুড়া, বিষ্ণুপুর, বারাসাত, শান্তিনিকেতন, পালপাড়া, স্প্ল্যানেড, ম্যানিসন, জিপিও, সেন্ট জনস চার্চ, এছাড়াও আরও অনেক ঐতিহ্যশালী স্থানগুলোকে এখানে সংরক্ষণের ছবিগুলো আপনাদের সামনে ফুটিয়ে তোলা হয়েছে। এগুলোর পুরাতন অবস্থা এবং বর্তমান অবস্থাকে এএসআই কীভাবে সংরক্ষণ করে রেখেছে তা দেখানো হয়েছে। সামনেই রয়েছে স্প্ল্যানেড ম্যানিসনের ছবি, দেখতেই পাচ্ছেন। আশা করি ভালো লাগবে। দ্য ক্যালকাটা হাইকোর্ট কীরকম ছিল এবং বর্তমানে কি সুন্দরভাবে রয়েছে বোঝানো হয়েছে। পাশাপাশি আপনার চোখে পড়বে এখানে স্ট্র্যান্ড রোড কেমন ছিল এবং হাওড়া ব্রিজের পুরাতন ছবিও আপনাকে মনোমুগ্ধকর করবে। বোলপুরের শান্তিনিকেতনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন বাড়িগুলোর নাম এখানে রয়েছে, যেগুলিও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সংরক্ষণ করেছে। আমাদের দমদম এবং বসিরহাটের বেড়াচাপার কাছে চন্দ্রকেতুগড়ের যে ধ্বংসাবশেষ পাওয়া গেছে সেগুলোরও ছবি এখানে পাবেন। জটার দেউলের যে সংরক্ষণের কাজ চলছে সেটিও দেখতে পাবেন। খুব সুন্দরভাবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সারা বাংলার স্মৃতিসৌধগুলোকে সংরক্ষণ করছে, আমরা ছবিগুলোর মাধ্যমেই বুঝতে পারব। আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগছে। দিকের ঘরেই প্রবেশ করলে আপনি দেখতে পাবেন স্বাধীনতা সংগ্রামে বীর যোদ্ধাদের এখানে ছবি রাখা হয়েছে। মাতঙ্গিনী হাজরা, বিনয় বাদল, দীনেশ বাগ, সূর্য সেন সহ নানা বিপ্লবী, ক্ষুদিরাম বসু, আরও অনেকে যারা স্বাধীনতা সংগ্রামে নির্ভয়ে নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। আশা করি আপনাদেরও এই অংশটা ঘুরে খুব ভালো লাগবে। প্রীতিলতা ওয়াদ্দেদার, ভবানীপ্রসাদ ভট্টাচার্য, যতীন্দ্রমোহন দাস, রজত সেন, যতীন্দ্রমোহন মুখোপাধ্যায়, চিত্তরঞ্জন মুখার্জি, জীবন ঘোষাল, নির্মল জীবন ঘোষ, নীরেন্দ্রনাথ দাশগুপ্ত, পঞ্চানন পালিত, বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, সতীন্দ্রনাথ সেন সহ আরও অনেকে। সর্বশেষে ভারত মাতার এই ছবিটিও রয়েছে। ভারতের স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের জন্য রইল শ্রদ্ধা ও সম্মান। আপনারাও এই অংশটি ঘুরে যাবেন এবং ছবি তুলে আমাদের জানাবেন। আশা করি ভিডিওটা সকলের ভালো লাগছে। ব্যস্ততম শহর কলকাতার বুকে এত সুন্দর একটা সংগ্রহশালা সত্যিই আমাদের ঘুরে যাওয়া উচিত। তাই এই ছুটির মরশুমে পরিবারের লোকজনকে নিয়ে এবং বাচ্চাদের নিয়ে এখানে চলে আসুন। বাচ্চারা এই মিউজিয়াম ঘুরলে আমাদের ইতিহাস সম্পর্কে জেনে সমৃদ্ধ হবে। আশা করি এই অংশটা ঘুরে আপনাদের মেটকা ফলের ভিতরের অংশটা আপনাদের ঘুরিয়ে দেখালাম। চলুন। মেটকা ফলের বারান্দা জুড়ে রয়েছে আলপনার ছোঁয়া। এ যেন এক আলো আধারে পরিবেশ, যেন আমরা আলপনার পথ দিয়ে হেঁটে চলেছি, যার অনেকটাই এখন মুছে গেছে। আমি কলকাতা থিমকে কেন্দ্র করেই এই আলপনার জগৎ। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ঘুরে দেখবেন এবং আলপনা গায়ে মেখে ছবিও তুলতে পারবেন। এই কাঠের সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠে যাব। কাঠের সিঁড়ির কোনায় রয়েছে হাটে টানা রিস্কা। দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে বিভিন্ন চিরকুট আর শহর কলকাতার কিছু ছবি। দেখতেই পাচ্ছেন স্প্ল্যানেড চত্বর, আর এই সিঁড়ির পাশে দেওয়াল জুড়ে রয়েছে পুরনো দিনের বাংলা চলচ্চিত্রের এবং নাটকের কিছু পোস্টার।
যেগুলো আপনাকে মনোমুগ্ধকর করবে। জানলাগুলো এবং এখানকার থামগুলো কড়িকাঠ আমাদের ইতিহাসের পাতায় ফিরিয়ে নিয়ে যাবে। কলকাতা যে একটি বন্দর শহর ছিল তা এই বিশালাকার কাঠের নৌকো দেখলেই বুঝতে পারবে। আর এই দেওয়াল জুড়ে রয়েছে বিভিন্ন প্রখ্যাত শিল্পীদের হাতে আঁকা ব্যস্ততম কলকাতা শহরের পুরনো কিছু ছবি। প্রত্যেকটি ছবি খুব সুন্দর, যা আপনাকে আকর্ষণ করবে। সে যুগের শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়া আমাদের মুগ্ধ করেছে। অবশ্যই ঘুরে দেখবেন এবং ছবি তুলবেন। আমি অনেকটাই চেষ্টা করেছি আপনাদের সামনে ছবির মাধ্যমে তুলে দেওয়ার। এই মেটকা ফলের সিঁড়ি, দেওয়াল, জানলাগুলো কড়িকাঠ আমাকে খুব আকর্ষণ করেছে, তাই ছবি দিয়েই এই ভিডিওটা ভরিয়ে দিলাম। আশা করি আপনারাও ঘুরে দেখবেন আর এই প্রত্যেকটা ছবিকে নিখুঁতভাবে দেখবেন কি সুন্দরভাবে শিল্পী তার রং ও তুলির সাহায্যে সে যুগে কলকাতা শহরকে আমাদের সামনে তুলে ধরেছে। সত্যি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অনবদ্য কাজ করেছেন বলেই আমরা এই মেটকা ফলকে নতুন রূপে দেখতে পাচ্ছি। এ যেন এক মায়ার জগৎ, যেখানে আমাদের তিলোত্তমা এবং সিটি অফ জয় কলকাতা আমাদের সামনে নতুন রূপে ধরা দিয়েছে। মেটকা ফলটা সত্যিকারেই ফটোগ্রাফারদের জন্য স্বর্গ। আপনি চাইলে বিভিন্ন মনীষীদের বাণীগুলোও এখানে পড়তে পারেন। স্বামী বিবেকানন্দের কিছু বাণী রয়েছে, এছাড়াও রয়েছে মেঘনাদ সাহা, অবনীন্দ্রনাথ ঠাকুর, মাদার টেরেসা, সত্যজিৎ রায়, বেগম রোকেয়া ও নেতাজি সুভাষচন্দ্র বোসের কিছু বাণী। আশা করি আপনাদের এই অংশটাও ঘুরে ভালো লাগবে আর সময় সুযোগ পেলে লেখাগুলিও পড়ে দেখবেন। কলকাতা শহরের কিছু টুকরো টুকরো অংশ, যেমন চোখে পড়বে ব্যস্ততম শহর কলকাতার ভিক্টোরিয়া চত্বর, কলেজ স্ট্রিট চত্বর, বড়বাজার চত্বর সহ বিভিন্ন বিখ্যাত স্থানগুলি, যেগুলো কলকাতা শহরকে এক কথায় চিহ্নিত করে। আপনারা অবশ্যই এই অংশটা ঘুরে দেখবেন আর অনেক অনেক ছবি তুলবেন, যা আপনাদের মনে জায়গা করে নেবে। দেখতেই পাচ্ছেন কলকাতা শহরের বিখ্যাত সৌধগুলো এখানে এক ছায়ার তলায় দেখানো হয়েছে। আর আমাদের সবার প্রিয় মা দুর্গারও একটা প্রতিরূপ রয়েছে। বাঙালি মানেই দুর্গাপুজো, সেখানে বোঝানো হয়েছে বাঙালি মানেই বিয়ের টোপর, যা আমাদের হিন্দু সংস্কৃতির সাথে জড়িত। খুব সুন্দরভাবে তা দেখানো হয়েছে। আশা করি আপনাদেরও এই অংশটা ঘুরে ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি যথাসাধ্য চেষ্টা করেছি মেটকা ফলকে আপনাদের সামনে তুলে ধরা, তা ছবির মাধ্যমে হোক আর কিছুটা ভিডিওর মাধ্যমেই হোক। পটচিত্রের মাধ্যমে আমাদের বাঙালি সংস্কৃতিকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই শীতের মরশুমে অবশ্যই সময় বার করে আমাদের শহর কলকাতার এই মেটকা ফল অবশ্যই ঘুরে যান, ভালো লাগবে। অনেক নতুন নতুন জিনিস দেখতে পারবেন, অনেক পুরনো জিনিসকেও আবার এখানে নতুনভাবে খুঁজে পাবেন। এবার যে বড় বারান্দায় আপনাদের নিয়ে যাচ্ছি, সেখানে চোখে পড়লো একটি টাইপরাইটার, যা দিয়ে কিছু যুগান্তকারী লেখা আমরা পড়েছি। আর আমাদের মুদ্রণ শিল্পকেও টাইপরাইটারের অবদানের কথা স্বীকার করে নিতেই হবে। এছাড়াও রয়েছে কিছু বিখ্যাত শিল্পীদের এখানে জীবনী। আপনি কলকাতার অন্দরমহল এখানে খুব সহজেই খুঁজে পাবেন। চোখে পড়লো একটি গ্রামাফোন, যা একসময় গান শুনতে সবার কাছে প্রিয় ছিল, বর্তমানে হারিয়ে যেতে চলেছে। এ যেন পুরনো স্মৃতির ছোঁয়া। কালের নিয়মে কিছু পুরাতন জিনিস আজ হারিয়ে গেছে, আমরা নতুনকে আপন করে নিয়েছি, কিন্তু মেটকা ফলে আসলে আমরা সেই পুরাতনকে আবার ফিরে পাব। সেই জন্যই অবশ্যই ঘুরে যান মেটকা ফল। এখানকার এই মাধুর্য আপনাকে পুরাতন কলকাতায় ফিরিয়ে নিয়ে যাবে। মেটকা ফলে আপনি যত খুশি ছবি তুলুন, কেউ আপনাকে আটকাবে না। চাইলে একটু ক্যারাম বোর্ডও খেলে নিতে পারেন, সেটাও ভালো লাগবে। বাংলার কিছু কালজয়ী নাটক ও চলচ্চিত্রের সাথে ছবি তুলে নিতে ভুলবেন না। আমার তো মেটকা ফল ঘুরে খুবই ভালো লাগলো। মাত্র 20 টাকার বিনিময়ে এত সুন্দর একটা জায়গা ঘুরে দেখলাম। আপনারাও যত দ্রুত সম্ভব চলে আসুন এবং মেটকা ফলকে এক্সপ্লোর করুন। আশা করি আমি ভিডিওর মাধ্যমেও আপনার সামনে যথাসাধ্য এখানকার ইনফরমেশন তুলে ধরতে পারলাম। আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে প্রথম হলে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। প্রত্যেকটি অংশই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, সে বাইরে হোক আর ভেতরে হোক। তাহলে দেরি না করে অবশ্যই চলে আসুন এখানে। চ্যানেলে স্বাগত। আজকে আপনাদের ঘুরিয়ে দেখালাম কলকাতার মেটকা ফল।
আপনি মিলেনিয়াম পার্কের গেট থেকে বেরিয়েই মেটকা ফলে যেতে পারবেন। হাওড়া স্টেশন থেকে খুব সহজে জেটি পার হয়ে এখানে চলে আসতে পারবেন। এছাড়া হাইকোর্ট চত্বর কোনোভাবে চলে আসুন, সে হোক ট্রেন করে, বাসে করে, যেভাবেই হোক হাইকোর্ট চত্বর চলে আসুন। সেখান থেকে গুগল ম্যাপ ফলো করলেই আপনাকে মেটকা ফল দেখা দেবে। সপ্তাহে সোমবার বাদে এটি রোজই খোলা থাকছে, সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি। আর 20 টাকা প্রবেশ মূল্য দিয়ে ভিতরে প্রবেশ করলে আশা করি আপনি খুব সুন্দর একটা অভিজ্ঞতা সঞ্চয় করে বেরোবেন, যা আপনাকে আমাদের ঐতিহ্য এবং ইতিহাস সম্পর্কে অনেকটা ধারণা দেবে এবং আপনার জ্ঞানকে সমৃদ্ধ করবে। তাহলে এই ছুটির মরশুমে দেরি না করে ঘুরে যান মেটকা ফল। আজকের মতো এখানেই বিদায় নিলাম, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।